আর এখন আমরা পরিষ্কার করি সকালে এক শ্যাম্পু, বিকালে আর এক শ্যাম্পু, ঠিক কিনা? এই জন্য আল্লাহ দেখছে যে তোদের এত কষ্ট করে মাথা পরিষ্কার করার দরকার নেই, মাথা চুলি তুলে দেব, ঠিক কিনা? কথা বুঝতে পারছেন? আজকে আমরা দেখতে পাচ্ছি বর্তমান বিশ্বে মানুষেরা খুব দ্রুত বৃদ্ধ হয়ে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? দেখবেন এই কয়দিন দেখা যাচ্ছে যে আমার মতো মানুষ, কয়দিন পরে দেখা যাবে যে হয়তো চুল দাড়ি পাকা শুরু হয়ে গেছে, ঠিক না? আগেরকার মানুষের চুল দাড়ি খুব সময় নিয়ে পেকেছে, কিন্তু পাকে নাই। আর এখন তো আমাদের আর কি বলবো, যুবকদের তো খুব দ্রুতই পেকে যাচ্ছে, খুব দ্রুতই বুড়ো হয়ে যাচ্ছি, নাকি বলেন? আগেরকার মানুষের মাথা চুল তারা পরিষ্কার করেছে, ওই যে এক ধরনের সাদা কাদা পাওয়া যেত, মাটি পাওয়া যেত, সেই মাটি দিয়ে ডলে ডলে মাথা পরিষ্কার করেছে, ঠিক না? আর এখন আমরা পরিষ্কার করি সকালে এক শ্যাম্পু, বিকালে আর এক শ্যাম্পু, ঠিক কিনা? এই জন্য আল্লাহ দেখছে যে তোদের এত কষ্ট করে মাথা পরিষ্কার করার দরকার নেই, মাথা চুলি তুলে দেব, ঠিক কিনা? কথা বুঝতে পারছেন? তা প্রিয় ভাইয়েরা আমার, আমি গত রাত্রে একটা অনলাইন পত্রিকায় দেখলাম একটা থিসিসে, যে সুন্দর তারা একটা ডাক্তাররা একটা তাদের চিন্তা চেতনা তুলে ধরেছে। তারা গবেষণায় এই জিনিসটা পেয়েছে যে বর্তমান যুগের মানুষেরা ছয়টি বাজে চিন্তার কারণে, 6টা বাজে কারণে খুব দ্রুত বৃদ্ধা হয়ে যাচ্ছে। কয়টা কারণ? 6টা কারণে মানুষ খুব দ্রুত বৃদ্ধ হয়ে যাচ্ছে। অবশ্যই এটা আল্লাহর একটি শক্তি। শেষ জামানার মানুষ যখন আজে বাজে কাজ করবে, তখন আল্লাহ তাদেরকে এই দুনিয়ার জীবনটা, সময়টা সংক্ষিপ্ত করে দেবেন। কি করে দেবেন? খুব দ্রুত চলে যাবে। দেখছেন না, এই সকাল করছেন, সকালে নাস্তা করতে করতে 10টা, গোসল করতে করতে জুমার নামাজের সময় হয়ে যাচ্ছে, ঠিক না? তো এইভাবে একইভাবে দেখেন, আজকে শুক্রবার নামাজ পড়বেন, কিভাবে যে মাঝখান দিয়ে 6-7টা দিন চলে যাচ্ছে, আবার জুমার দিন চলে আসছে, ঠিক কিনা? তো বৃদ্ধ হওয়ার যতগুলো কারণ, তার মধ্যে তারা তাদের থিসিসে তুলে ধরেছেন যে 1 নম্বর কারণ হচ্ছে দুশ্চিন্তা। কি দুশ্চিন্তা এখন আমাদের আছে না নাই? হ্যাঁ, দুশ্চিন্তার কারণে মানুষ সবচেয়ে বেশি বৃদ্ধ হয়ে যাচ্ছে। এর প্রমাণে কোরআনুল কারিমে সূরা হাজের 2 নম্বর আয়াতও আপনারা দেখে নিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনের সম্পর্কে 2 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। সেই দিন, যেই দিন কিয়ামত কায়েম হবে, মানুষের হিসাব নিকাশ নেওয়া হবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেই দিন তোমরা দেখতে পারবে যে যারা গর্ভধারিণী তাদের গর্ভপাত হয়ে যাবে, তারা নিজেরাও বুঝতে পারবে না কখন গর্ভপাত হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন দেখবেন দুগ্ধ পানকারিণী মা দুগ্ধের বাচ্চাকে হারিয়ে ফেলেছে। দুগ্ধ পানকারিণী মা দুগ্ধ পানকারী বাচ্চার খোঁজ নেওয়ার সময় পাবে না। কার কথা? আল্লাহর কথা। কি টেনশন তাদের মধ্যে তখন জাগরিত হবে। এরপরে আল্লাহ বলছেন যে ইয়াউমা তারাউন নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্নাল্লাহা আযাবিল্লাহি শাদীদ। সেই দিন মানুষদেরকে দেখা যাবে মাতালের মতো, অথচ তারা মাতাল হবে না। তারা এইরকম অবস্থা তাদের তৈরি হয়ে যাবে, কারণ তারা আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির ভয়ে থাকবে, দুশ্চিন্তায় থাকবে। কার শাস্তি? আল্লাহর শাস্তির চিন্তার চেতনা তাদের মধ্যে জাগরিত হবে। তারা চিন্তায় থাকবে, কি হবে আজকে আমার, আজকে কি হতে পারে আমার। এই চিন্তায় মানুষ পাগলের মতো হয়ে যাবে, মাতাল হয়ে যাবে। মা তার সন্তানকে দুধপান ভুলাইয়ে যাবে। একজন গর্ভবতী মা, গর্ভের সন্তান গর্ভপাত হয়ে যাবে, কোনো খোঁজ থাকবে
না। সুতরাং যারা বেশি দুশ্চিন্তা করে দ্রুত বৃদ্ধ হয়ে যাচ্ছে তারা। 2 নম্বর, যে সকল মানুষেরা কাজকর্ম পরিশ্রম কম করে এরা বৃদ্ধ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, যারা বসে থাকেন বসে খাওয়া বাদ দিবেন, বসে বসে খাবেন, দ্রুত কবরে যাওয়ার জন্য রেডি হয়ে যাবেন। এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? যত বসে থাকবেন তত বেশি আপনি বৃদ্ধ হয়ে যাবেন, বৃদ্ধা হয়ে যাবেন। আপনার দুনিয়াতে থাকার মতো অপশন থাকবে না। 3 নম্বর কারণ, মানুষ, যে সকল মানুষগুলা খুব কম পরিমাণে পানি পান করে। কি পান করে? পানি। একটা মানুষের 6 থেকে 7 লিটার পানি প্রত্যেকটা দিন পান করা বিজ্ঞানসম্মত কথা। কিন্তু যদি মানুষ যত বেশি পানি পান করা ছেড়ে দিবে, মানুষ তত বেশি দ্রুত বৃদ্ধ হয়ে যাবে। মানে তার গায়ে চামড়া জড়াই যাবে, তার অঙ্গ প্রত্যঙ্গে যে সমস্ত অর্গানগুলো আছে সেগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এখানে আরেকটা জিনিস আপনাদেরকে ডাক্তারি বিদ্যা শিখিয়ে দিই। তবে যখন ভাত খাবেন বা কোনো খাদ্যদ্রব্য খাবেন, খাদ্যদ্রব্য খাওয়ার পরে পানি খুব কম খাবেন। কি করবেন? আমার কথা বুঝতে পারছেন? গ্যাসের বড়ি কিনে খান না আপনারা? আজকে গ্যাসের বড়ি কিনা কমাই দেব। ডাক্তারি বিদ্যা একটা শিখাই দিচ্ছি। পানি যখন আপনি যখন ভাত বা কোনো খাদ্যদ্রব্য খাবেন, খাওয়ার আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে পানি খাবেন না। ওই মাত্র কয়েক ঢোক খাবেন, যেটাই অন্ততপক্ষে খাদ্যদ্রব্য গলায় বেঁধে না যায়। কথা বুঝতে পেরেছেন? এরপরে যে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা পরে পানি যত করেন খাবেন, আল্লাহর রহমতে আপনার গ্যাসের ট্রাবল দেখা দিবে না। তাহলে পানি বেশি খাওয়া লাগবে না কম খাওয়া লাগবে? কথা বলেন। এরপরে 4 নম্বর কারণ, যারা দেরিতে ঘুমাইতে যায়। কিসে ঘুমাইতে যায়? যারা দেরি করে ঘুমাইতে যায়, এই মানুষগুলা দ্রুত বৃদ্ধ হয়ে যাচ্ছে। এটা গবেষণা করছে বিজ্ঞান, আমার কথা নয়, বিজ্ঞান বলছে। এজন্য আল্লাহ রাসূলের হাদিস, তাড়াতাড়ি ঘুমাইতে যাওয়ার কথা আছে না নাই? বিশ্ব নবী মানবতার মুক্তির মহান দিশারি রাহমাতুল লিল আলামিন, তিনি বলেছেন, মাগরিবের থেকে ইশার মধ্যে তোমরা ঘুমাইবে না। এটা এই সময় ঘুমানোকে অপছন্দ করেন কে? এশার নামাজ পড়ে বিশেষ কোনো কাজকর্ম না থাকলে দ্রুত তোমরা ঘুমাইতে যাও। আর যখন তোমরা ঘুমাবে তোমাদের ঘরটাও অন্ধকার করে রাখবে। সুবহানাল্লাহ। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দেখা যায় এখন আমরা লাইট অন করে ঘুমাই, ঠিক কি না? আমরা দেখা যাচ্ছে টিভি দেখছি তো দেখছি, রাত 12, 1টা, 2টা বেজে যাচ্ছে, তারপরে ঘুম আসি, ঠিক কি না? আর এই কারণেই আজকে এই যে যুবকরা খুব দ্রুতই শরীর ভঙ্গ হয়ে যাচ্ছে, দ্রুতই শরীর নষ্ট হয়ে যাচ্ছে। বিয়ে থাওয়া দেন, কয়দিনের মধ্যে দেখা যাচ্ছে বুড়ো হয়ে গিয়েছে, ঠিক কিনা? এজন্য এই কাজ করবেন না। যত দ্রুত পারেন, কাজকর্ম না থাকলে, যদি বিশেষ কোনো কাজ থাকে সেটা আলাদা, যদি আপনার কাজ না থাকে আপনি যত দ্রুত পারেন আপনি ঘুমাইতে যাবেন বিছানায়। যদি না ঘুমান তাহলে আপনাকে বৃদ্ধ করে দেবেন কে? এরপরে 5 নম্বর কারণ, আমরা তেলে ভাজা জিনিস খাই কি খাই না? ইজ কল্ড ফাস্ট ফুড, ঠিক না? এটাকে কি বলা হয়? ইংরেজিতে বলে ফাস্ট ফুড। অর্থাৎ তেলে ভাজা খাদ্য যে যত বেশি খাবে সে তত বেশি দ্রুত বৃদ্ধর দিকে চলে যাবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য মুখরোচক যত খাবার আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় এড়িয়ে চলেছেন, ঠিক কিনা? আল্লাহ রাসূলের কাছে প্রিয় খাদ্য ছিল লাউ, গোশের ঝোল আর রুটি। কিন্তু আমরা এইগুলা যদি এখন দাওয়াত বাড়ি যেয়ে কেউ যদি বলে গোশের ঝোল দিয়ে আপনি খান, তাহলে তো আমার মাথা দেখা যাচ্ছে খারাপ হয়ে যাবেন, ঠিক কিনা? কি দাওয়াত বাড়ি আসছে, আমাকে খাতেই দিল, শুধু ঝোল দিয়েছে, ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন, তারা পুরা তামাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব, তিনি শ্রেষ্ঠ বিজ্ঞানী। এমনি তো আর এই খাদ্যদ্রব্য তিনি এইভাবে খেয়ে যান নাই যে গবেষণার সময় হবেই হবে মুহাম্মদের কথা, ঠিক কিনা? আর গবেষণা করে দেখছে, হ্যাঁ তিনি যেভাবে খাদ্যদ্রব্য খেয়েছেন ওই খাদ্যদ্রব্য খেলে আমরা ভালো থাকবো, আমাদেরকে ভালো রাখবেন কে? আর যদি ব্যাঙের মতন দেখা যাচ্ছে খেয়ে কোলা ব্যাঙের মতন গড়াইতে থাকেন, তাহলে পরে খুব দ্রুতই কবরে যাওয়ার ব্যবস্থা করে দিবেন কে? 5-6 নম্বর কারণ হচ্ছে যে সকল মানুষগুলো ধূমপান করে, কি করে? ধূমপান করে, তামাক জর্দা খায়,
নেশাদ্রব্য পান করে এই মানুষগুলো খুব দ্রুত বিরুদ্ধ হয়ে যাবে, খুব দ্রুত এই মানুষগুলো মারা যাবে। সুতরাং নিজে জেনে শুনে আজকের আলোচনা শোনার পরে এই কাজগুলা কি কেউ করবেন না ছেড়ে দিবেন? যদি কেউ আমরা করি এই কাজগুলা করব, কাজ করবেন। প্রত্যেকদিন কাজ না থাকে, সকালে উঠবেন, ফজরের নামাজ পড়ে 4-5 কিলোমিটার হাঁটেন, এরপরে মানুষের যারা দেখা যাচ্ছে ভ্যান গাড়ি তুলতে পারছে না ঠেলে দেন, আরো বোঝা নিয়ে যেতে পারছেন আপনি যে সহযোগিতা করেন, ইত্যাদি ইত্যাদি করে আপনি কাজ করতে থাকুন। ইনশাআল্লাহ আপনার শরীর ভালো রাখবেন কে?